আজকে আমরা শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে এমন একটি থাম্বনেইল ডিজাইন করা যায়। এই থাম্বনেইলটি ডিজাইন করার জন্য আগে থাকতে আমি কিছু পিকচার এখানে নিয়ে রেখেছি। আপনারা এগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের প্র্যাকটিসের জন্য। এখানে আমি আগে থাকতে একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি। সর্বপ্রথম আমরা চলে যাব সলিড কালারে। সলিড কালার থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিব। ব্ল্যাক কালারটা নেওয়ার পর এখান থেকে চলে যাব এই পিকচারটা এখানে এনে একটু অ্যাডজাস্ট করে নিব। সর্বপ্রথম এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এটার অপারসিটিটা আমরা প্রয়োজন মতো কমিয়ে নিব। আমি এটাকে 43 রাখলাম। এরপরে চলে যাব এই পিকচারটাও এখানে এনে একটু অ্যাডজাস্ট করে নিব। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে একটু কমিয়ে নিব। অপারসিটিটার আমি 45% রাখলাম। এরপর আমরা নিয়ে আসব 3 নাম্বার পিকচারটা। এই নাম্বার পিকচারটাকে আমরা ফার্স্টে অ্যাডজাস্ট করব। এটাকে অ্যাডজাস্ট করার পর এখান থেকে চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা এই স্যাচুরেশনটাকে 0 করে দেব যাতে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তারপর এটাকে অবশ্যই মাস্ক করে দেব। এটার সাথে আমরা চাইলে কন্ট্রোল ই দিয়ে মার্জও করে রাখতে পারি যাতে একটা লেয়ার হয়ে যায়। অবশ্যই এটাকে আমরা অপারসিটিটা কমিয়ে রাখবো। এটার অপারসিটি আমরা 30% রাখলাম। 30% রাখার পর এটাকে একটু কাজ করব। প্রথমে মাস্ক করব। মাস্ক করার পর এখান থেকে আমরা জেনারেল সফট ব্রাশটা ইউজ করব। অবশ্যই ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে। তারপরে এই যে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা রিমুভ করে দিব এভাবে। বাস হয়ে গেল। এরপর আমরা চলে যাব মূল ক্যারেক্টারে। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। আমি এগুলোকে গ্রুপ করে নাম দিয়ে দিলাম বিজি। ওকে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড নাম রাখলাম। এরপর চলে যাব মেন ক্যারেক্টারটা এখানে নিয়ে আসব। একটু অ্যাডজাস্ট করে নেব নিজের মতো করে। নিচে থেকে অবশ্যই মিলিয়ে দেব, উপরে একটু ফাঁকা রাখবো। ওকে, এরপর এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। এটাকে কপি করার পর আবার চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এটাকে 0 করে দিব যাতে এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পর এটাকেও মাস্ক করে দিব। বাস এই পর্যন্তই। এরপরে চলে যাব টন পেপারটায়। এখানে টন পেপার নিয়ে আসব। টন পেপারটা অ্যাডজাস্ট করে নিব। এটার ফেসের মিডলে রাখবো। তো এটাকে এই পর্যন্ত রাখার পর এটাকে একটু উপরে উঠায় দিই। বাস টন পেপারটা নেওয়া হয়ে গেল। এরপর আমরা এখান থেকে লেসো টুলটা সিলেক্ট করব। লেসো টুলের মাধ্যমে এখান থেকে একটা সিলেকশন শুরু করব। অবশ্যই সিলেকশনের সময় খেয়াল রাখবেন আপনার হাত যাতে বেশি কাঁপাকাঁপি না করে, হালকা একটু এরকম বাঁকা করবেন, হালকা, বেশি না। ওকে, এটা হয়ে গেলে বাস এটা হয়ে গেল। এরপর আমরা এইটাকে সিলেক্ট করে এটাকে রেখে আমরা এখান থেকে মাস্ক করে দেব। বাস এটা মাস্ক করে দিলেই আমাদের হয়ে গেল। দুটা কালার পেলাম আমরা। চেহারার একটা অংশ, একটা অংশ। আমরা এই অংশের উপর কাজ করব, এই অংশে কিছু করব না। লাস্টে দিয়ে অংশ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে রেড পেপারটা নিয়ে আসব। এটাকে একটু ছোট করিয়ে রোটেট করে দিই, করে এটার সাথে মিলিয়ে নিই ফার্স্টে। অবশ্যই এটাকে আমরা রাখবো এই পিকচারটার উপরে, এই পাশে বলছে এই পাশে কাজ করবো, সো এই পিকচারটার উপরে রাখবো। এই যে এটার উপরে রেখে এখান থেকে এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা দেখবো কোনটায় ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই রাখবো। আমরা এখান থেকে ওভারলে দিতে পারি অথবা মাল্টিপ্লাই। আমি এখান থেকে ওভারলে দিলাম। এটাকে ওভারলে করার পর আমি এই অংশটাকে সিলেক্ট করি, এই ছবিটাই যে এইটাকে মাউস রেখে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, এইটাই সিলেক্ট হয়ে গেল। তারপর এইটার উপর ক্লিক করে এই রেড পেপারটাকে ক্লিক করে এখান থেকে মাস্ক করে দিলাম। তাহলে এই যে বাড়তি যে অংশটা ছিল এখানে, এই বাড়তি অংশটা আর দেখা যাচ্ছে না।
সেমভাবে আমি এই রেড পেপারটাও নিয়ে যাব, নিয়ে গিয়ে ওই ফেসের উপর রেখেই এটাকেও রোটেট করে দিই, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে সেমভাবে এটার উপর মাউস রেখে অল্ট ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট হওয়ার পর এটাকে আমরা মাস্ক করে দিব। অবশ্যই এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে এটার ব্লেন্ডিং মোড এটাকেও ওভারলে দেব, সফট লাইট দিলাম এটাকে সফট লাইট দেওয়ার পর এটার অপারসিটিটা একটু কমিয়ে নিই, যাতে ফেসটা আমার ভালোভাবে বোঝা যায়। এবং এর আগে যেটা ইউজ করছিলাম সেটারও অপারসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, সামথিং। প্লাস এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপর আমরা কিছু বাড়তি কাজ করব, যেমন এইগুলোতে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব দিব। সো সর্বপ্রথম আমরা এই টন পেপার সবার উপরে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশটা আমরা অবশ্যই ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো, যেহেতু আমরা এদিকে ব্ল্যাক করতে চাচ্ছি, সেই জন্য এদিকে আমরা ব্ল্যাক করব। সো এবার এই দিকটা একটু ব্ল্যাক করে দিই, এভাবে একটু ব্ল্যাক করে দিই, একটু ব্ল্যাক থাকুক, বাস। এগুলো আমরা একটু ব্ল্যাক করে নিলাম, যাতে তার একটু রিয়েলিস্টিক মনে হয় জিনিসটা। এ পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা টাইপিং এর কাজ করব। আমরা এখান থেকে টাইপিং টুলটা সিলেক্ট করব। টাইপিং টুলটা সিলেক্ট করে লিখব, ফার্স্টে লিখব জিনিয়াস, JENIUS, জিনিয়াস। জিনিয়াসটা লিখে নিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি। অবশ্যই এখান থেকে আমরা রেড কালার করে দেব এটাকে, বাস। এটাকে এখানে নিয়ে আসি, এখানে লিখব স্টোরি, এখানে স্টোরি লিখে দিলাম। এটাকে সিলেক্ট করে এখানে লিখলাম ইলন মাস্ক। ওকে, একটু বড় করে নিচ্ছি। এই পর্যন্ত এটাকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করার পর এই যে মাস্ক লিখেছি এইটাকে আমরা রেড করে দিব, বাস। এ পর্যন্ত হয়ে গেল। দেখা যাচ্ছে আমাদের এই লেখাটা চেহারার উপরে আসছে, সেজন্য আমরা চেহারাটাকে একটু উপরে উঠিয়ে দিব। আমরা এই পিকচারটা এইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দিব। আমাদের যে ট্রন পেপারটা আছে সেটাকেও সিলেক্ট করে আমরা একটু করে দিব, বাস হয়ে গেল এই পর্যন্ত। এরপর একটু লেখাগুলো আমরা নিজের মতো করে বড় ছোট করে নিই। এটাকে একটু করি। এরপর এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক দিব একটা। আমি এখানে এটাকে 1 পিটেই ইনসাইডস রাখলাম, আর অপারসিটিটাকে 100 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এই যে আমাদের ইফেক্টটা দিলাম, সেই ইফেক্টটাকে অল্ট ধরে ড্রাগ করে এনে ইলন মাস্ক লেখার উপরও দিয়ে দিলাম, আবার এই জিনিয়াস লেখার উপরও দিয়ে দিলাম, বাস হয়ে গেল একবারেই। এই পর্যন্ত কাজ আমাদের শেষ। আমার মনে হচ্ছে এটা একটু সাইড হয়ে গেছে, এটা ইলন মাস্ক লেখাটা একটু সাইড হয়ে গেছে, লেখাটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা এই লেখাগুলোর উপর একটু ইফেক্ট দিব, সেই জন্য চলে যাব সর্বপ্রথম মাস্ক লেখাটার উপর ইফেক্ট দেব। এটার উপর একটা নিউ লেয়ার নিই, নেওয়ার পরে চলে যাব আমরা এখান থেকে ব্রাশ টুলে গিয়ে আমি আগে থাকতে একটা ব্রাশ ইনস্টল করে রেখেছিলাম,
সেই ব্রাশটা সিলেক্ট করব। দেখি স্প্রে ব্রাশ, দেখি কোনটা আমার ভালো লাগে। আমি সর্বপ্রথম এটাই একটু ইউজ করছি, একটু বড় করে এখানে একবার, এখানে একটু। আবার সেকেন্ড ব্রাশটা নিয়ে ছোট করে নিচ্ছি, এভাবে একটু দিলাম। দেওয়ার পর এই যে লেয়ারটা ইলন মাস্ক লেখার উপর, এটা আমি অল্ট চেপে ধরে মাস্ক করে দিলাম, বাস শুধু লেখাটার উপর ইফেক্টটা রইল। এরপর আমরা এই স্টোরি লেখাটার উপর নিয়ে একটা লেয়ার নিলাম, সেম আকারে ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশটা আমি একটু চেঞ্জ করে অন্য একটা ব্রাশ নিচ্ছি। আমি স্টোরি লেখাটার উপরে দুটা ক্লিক করে দিলাম, এটাকেও সেমভাবে মাস্ক করে দিলাম। এরপর জিনিয়াস লেখার উপর আমি একটা লেয়ার নিলাম, আবার চলে গেলাম ব্রাশ টুলে। এখান থেকে আমি আরেকটা ব্রাশ সিলেক্ট করলাম, অন্য একটা ব্রাশ সিলেক্ট করে আমি একটু ছোট করে নিচ্ছি। এবার জিনিয়াস লেখাটার উপরে দুটো ক্লিক করে দিলাম, এটাকেও আমি জিনিয়াসের সাথে মাস্ক করে দিলাম। বাস আমাদের প্রায় কাজ শেষ। এখন ফাইনাল টাচ দেওয়ার একটু বাকি ছিল। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটার উপরে একটু কাজ করব, সেটা হলো এখানে আমি একটা টন পেপার ইউজ করব। সো একটা নিউ লেয়ার নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নিউ লেয়ার নিয়ে এখান থেকে চলে গেলাম ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে আমি এখান থেকে চলে যাই টন পেপার ব্রাশ থেকে আমি এই ব্রাশটা ইউজ করব। ওকে, একটু ছোট করে নিচ্ছে, বাস এই পর্যন্ত নিয়ে একটা ক্লিক করলাম। অবশ্যই একটু নিচে নামিয়ে নিচ্ছে, আমি আরও ক্লিক করে একটু নিচে নামিয়ে নিলাম। এরপর এখান থেকে কালার ওভারলে থেকে আমি এটার কালার রেড কালার রাখলাম এবং অপারসিটিটা হালকা 27 রাখলাম। বাস এ পর্যন্ত হয়ে গেল। এইবার যে ইলন মাস্কের পিকচার, এই যে ছবিটা, এই ছবিটার নিচে একটি লেয়ার নিলাম। এই লেয়ারে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। অবশ্যই আমরা ব্রাশ টুলটাকে জেনারেল ব্রাশে সফট ব্রাশটা ইউজ করব। সফট ব্রাশটা নিয়ে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি, একটা ক্লিক, দুইটা, তিনটা ক্লিক করলাম। আমি পিছনে একটা রেড একটা ভাইব আসলো। এরপর এই যে আমরা মাত্র যে টন পেপারটা ইউজ করলাম, সেই টন পেপারের নিচে আমি এখান থেকে এই পিকচারটা আবার নিয়ে আসলাম, এটাকে যে টন পেপারের নিচে রাখলাম। রাখার পর এটাকে একটু বড় করছি, অপারসিটিটা একটু এখান থেকে কমিয়ে দিচ্ছি, যাতে একটু রেড একটা ভাব থাকে। বাস এ পর্যন্ত হয়ে গেল। আর একটু কমাচ্ছি, দেখি কতটা ভালো লাগে। আমি এটাকে 15 পর্যন্ত রাখলাম। বাস আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এটাকে ফাইনাল টাচ দিব। ফাইনাল টাচ দেওয়ার জন্য সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে শিফট চেপে ধরে সবার নিচের লেয়ারটা সিলেক্ট করব। সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল শিফট ই ক্লিক করব, একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে। এরপর চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টার থেকে প্রথমে টেক্সচারটা বাড়িয়ে দিব, এরপর ক্লারিটিটা বাড়িয়ে কমিয়ে দেখব। আমি ক্লারিটিটা অবশ্যই একটু বাড়াচ্ছি, এরপর এটাকে একটু কমিয়ে দেখব বা এটাকেও বাড়িয়ে দিলাম হালকা। আমি প্রত্যেকটা অপশনে একটু বাড়িয়ে কমিয়ে দেখছি যে কোনটায় কেমন দেখা যাবে। একটু ব্ল্যাক, একটু হোয়াইট,
ওকে, আমি এটাকে এভাবেই রাখছি। আমাদের আগের ছবিটা ছিল এমন, বর্তমানেরটা এমন, তো আমার এটা থেকে এটাই ভালো লাগছে, আমি এটাকেই ওকে করে দিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের থাম্বনেইলটা, খুব সহজেই। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ।